Hey cuties, me Nisha and welcome back to my channel. Shubhni, welcome back to another exciting video. আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছে যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই স্কিন কেয়ার রুটিন। এর আগেরবারও আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম এবং তোমরা সেটাতে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তাই ভাবলাম যে আবার তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করি। তো এটা আমি প্রত্যেক সপ্তাহে আমি স্কিন কেয়ার করি অ্যান্ড আমার স্কিনটা দেখতে পাচ্ছ আগের থেকে কতটা গ্লোয়িং হয়ে গেছে। আর প্রথমেই বলে দিই, আমার কিন্তু ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন। সো যাদের ড্রাই আর সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মনে হচ্ছে। চলো ভিডিওটাকে স্টার্ট। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তো সবার মুখে প্রচুর ট্যান পড়ছে। বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেই প্রোডাক্টগুলো শেয়ার করব সেইগুলো যদি তোমরা ইউজ করো একটুও ট্যান থাকবে। সি আমার মুখে কিন্তু একটুও ট্যান নেই এবং দেখছো স্কিনটা আগের থেকে কতটা গ্লো দিচ্ছে। তো চলো দেখা যাক। তার আগে শুধু স্কিনে মানে হাজার দামি প্রোডাক্ট মাখলে তো হবে না। যতই বাইরে প্রোডাক্ট মাখো, ভিতর থেকে যদি তুমি কিছু না করো তাহলে স্কিন কোনোদিনও গ্লো হবে না। তো তার জন্যে যারা জল, ইয়েস, এই গরমে প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিন্তু গরম কেন, সব সময় প্রচুর পরিমাণে খেতে হবে জল না খেলে কিন্তু স্কিন কোনোদিনও গ্লো হবে না। শুধু জল নয়, ফলও খেতে হবে এবং হেলদি খাবার খেতে হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাইরের ফাস্ট খাবার ছাড়তে হবে। তো চলো আগে স্কিন কেয়ারটা শুরু করবো জল খেয়ে। তো চলো এবার শুরু করি। তো আগে হচ্ছে আমার চুলগুলোকে ভালো করে গুটিয়ে পেতে নিই। চুলগুলোকে গুটিয়ে নিয়েছি, এখানে ইয়ে পরে নিয়েছি, ব্যান্ড পরে নিয়েছি। তো এবার হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ভালো করে আগে স্কিনটাকে ধুয়ে নেবো। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে জোভি সার্ভালের টি ট্যান ফেস ওয়াশ, যেটা ভীষণ ভালো সেন্সিটিভ আর ড্রাই স্কিনের থেকে। আমি তো এটাই ইউজ করি অ্যান্ড এটা অলমোস্ট আমার শেষ হয়ে গেছে পিটা। সো এই যে এইটুখানিতেই আমার ভালো করে কাজ হয়ে যাবে। তো চলো ফেসটাকে আগে ভালো করে ওয়াশ। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি। এবার মুখটাকে ভালো করে হচ্ছে মুছে নেব। তো ভালো করে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপর হচ্ছে ক্লিনজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে জোভি সার্ভারের হচ্ছে সিট্রাস ক্লিনজিং মিল্ক নর্মাল টু ড্রাই, এই যে এটা। তো এই ক্লিনজিং মিল্কটা আমি ইউজ করি, যেটা ভীষণ ভালো আর ভীষণ দারুণ কাজ করে। দেখতে পাচ্ছ মুখটা ক্লিনজিং মিল্ক দিয়ে ধোয়ার পর, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর কতটা পরিমাণ হচ্ছে গ্লো দিচ্ছে। এইবার আমি যে মাস্কটা ইউজ করব সেটা হচ্ছে সার্ভাল ডিট্যান ফেস স্ক্রাব। তো অনেকেই আছে যারা বলবে যে যাদের ড্রাই আর সেন্সিটিভ স্কিন তারা স্ক্রাব ইউজ করতে পারবে না, স্কিনে র্যাশ হবে, হার্ম হবে। কিছুই না ভাই, আমি 1 বছর ধরে এটা ইউজ করছি অ্যান্ড সি দেখতে পাচ্ছ স্কিন ড্রাই ছিল, ডাল ছিল, সেখান থেকে এখন মানে অয়েলি স্কিনের মতন পুরো হয়ে গেছে। একদমই ড্রাই হয় না, ডাল হয় না। তো নিঃসন্দেহে ডিট্যান প্যাকটা তোমরা ইউজ করতে পারো, মানে ডিট্যান স্ক্রাবটা, এটা ভীষণ ভালো একটা স্ক্রাব। তো এই যে এইটুখানিতে পুরো মুখটা আমার ক্লিন হয়ে যাবে। আমি এটাকে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার এটাকে 10 to 15 মিনিটস, মানে 15 মিনিটস এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। একদম পুরো শুকিয়ে যাবে সেটাও না, পুরো ড্রাই হয়ে গেলেও সেটা একদম স্কিনের জন্য ভালো না। তো চলো এটাকে 15 মিনিটস রেখে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 21 মিনিট হয়ে গেছে, আমি বলেছিলাম 15 থেকে 20 মিনিটের মধ্যে রাখতে। তো 21 মিনিট হয়ে গেছে আর এখানে নিয়ে চলে এসেছি আমি এই যে জল নিয়ে বাটিতে। তো এবার এটাকে ভালো করে হচ্ছে ম্যাসাজ করতে হবে আস্তে আস্তে হালকা হাতে। তো চলো জল নিয়ে নিয়েছি এবং হালকা হাতে এবার আমি এটাকে ম্যাসাজ করব, একদম হালকা হাতে। স্ক্রাবার করা কমপ্লিট হয়ে গেছে, ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। মিনিমাম 7 মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে, যেটা আমি করেছি। তো অলমোস্ট আমার ম্যাসাজ করা কমপ্লিট। এবার ভালো করে মুখটাকে হচ্ছে ক্লিন করে নেব। করা কমপ্লিট। এবার ক্লিন টাওয়াল দিয়ে, পরিষ্কার টাওয়াল দিয়ে ভালো করে হচ্ছে মুখটাকে এবার মুছে নেব।
তো আমি মুখটাকে ভালো করে মুছে নিয়েছি অ্যান্ড তারপরে আমি ইউজ করবো, এটা হচ্ছে স্ক্রাবার ইউজ করলাম। স্ক্রাবারটা ইউজ করার পরে মুখটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো হচ্ছে ট্যান্টানা, এটা হচ্ছে ফেস প্যাক, ডিটার্ন ফেস প্যাক। তো এটাকে এবার পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নেব। তো আমি এটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার এটাকেও সেম 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে শুকানোর জন্য। তো চলো শুকিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এটা ধোয়ার পরে দেখবে এটার গ্লোটা কতটা দেয়। মুখটা পুরো শুকিয়ে গেছে। তো এবার ভালো করে এটাকে আমি জল দিয়ে ওয়াশ করে নেব। তো চলো চটপট জল দিয়ে ওয়াশ করে আসি। এটাকে আমি ভালো করে ম্যাসাজ করে ওয়াশ করে দিয়েছি। আর আমি না ভিডিওটা অন করতে একদমই ভুলে গেছি, সো সরি। এটা আমি ভালো করে ম্যাসাজ করেছি, প্রায় 8 মিনিট ধরে ম্যাসাজ করে তারপর টাওয়াল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি, মানে ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আফটার ওয়াশে কতটা পরিমাণ ব্রাইট লাগছে আমার স্কিনটা। দেখতে পেয়েছো কতটা পরিমাণ ব্রাইট হয়েছে এবং যত সমস্ত ট্যান আছে সব। তো এটা আজকে যেহেতু করেছি, এটা আজকে প্রপারলি বোঝা যাবে না, এটা কালকে ইয়েটা বোঝা যাবে কতটা গ্লো হয়েছে, কতটা হয়েছে। এবার লাস্টে সেকেন্ড স্টেপ। তো এই যে ম্যাসাজ ক্রিম, যেটা ভালো করে মুখে ম্যাসাজ করতে হবে। আর এই ম্যাসাজ ক্রিমটা আমি যে শুধু এটা করি তখনই ম্যাসাজ করি নয়, আমি এটা প্রতি 2 দিন অন্তর অন্তর আমি স্নান করার পর ম্যাসাজ করি, যেটা ভীষণ ভালো ম্যাসাজে। তো এখানে ম্যাসাজ ক্রিমটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। এইবার হালকা হাতে ম্যাসাজ ম্যাসাজটা ভীষণ ভালো। আমি কিন্তু আজ পর্যন্ত পার্লারে গিয়ে আমার স্কিনটা ট্যান রিমুভ করিনি, আমি ট্রাই করি, বাড়িতে বসেই করি। এখানে আমি নিয়ে চলে এসেছি কুয়াশা, যেটাকে বলে আর কি। এটা দিয়ে ভীষণ ভালো একটা ম্যাসাজ করা যায় আর কি। আর এটা না আমি প্রত্যেক দিন সকালে ইউজ করি, ঠিক আছে। ঘুম থেকে ওঠার পর মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর এটা দিয়ে মানে একটা ক্রিম লাগিয়ে এটা দিয়ে ভালো করে করি, যাতে স্কিনটা টান ধরে। অ্যান্ড হাতের থেকে বেশি এটা দিয়ে ভালো না, ট্রাস্ট মি। এটা ভীষণ ভালো এফেক্ট দেয়, ভীষণ ভালো। অ্যান্ড তোমার স্কিনের চামড়া সব সময় টান টান থাকবে, বুঝতে এটা গ্লো দেয়। এই ম্যাসাজটা মেন, এটা প্রায় মিনিমাম 10 থেকে 12 মিনিট ম্যাসাজটা করলে যেটা ভালো করে বসে যাবে। প্রত্যেক দিন ম্যাসাজ করা স্কিনে ভীষণ ভালো, ভীষণ ভালো, যাতে চামড়া কুচকায় না, টান ধরে না। সো ফাইনালি আমার ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ম্যাসাজ করার পর আমি 10 মিনিট রেস্ট নেব, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর মিনিমাম 5-10 মিনিট পরে আরেকটা প্রোডাক্ট ইউজ করতে হয়। তো আমি 10 মিনিট এটাকে ছেড়ে দেব, তারপরে ইউজ করবো সিরাম। 10 মিনিট এটাকে রেখে দিই। তো ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ইউজ করবো সিরাম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এখানে জবি সার্ভেলের গ্লাইকোলিক অ্যাসিড ব্রাইটনেস সিরামটা ইউজ করি, উইচ ইজ বেস্ট। এটা আমার স্কিনের পক্ষে ভীষণ দারুণ একটা প্রোডাক্ট। ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। তো
তো আমার মুখে অ্যাপ্লাই করা কমপ্লিট অ্যান্ড অল্প অল্প একটু গ্লো দিচ্ছে আমার মুখে, দেখতে পাচ্ছ কি? তো আমার তো স্কিন কেয়ার কমপ্লিট। তো এটার রেজাল্ট আমি তোমাদের কালকে সকালে দেখাবো। গুড মর্নিং গাইস। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমার স্কিন, দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, মুখটুক এখনও কিচ্ছু ধুইনি, ভাবলাম তোমাদের সাথে আগে আমি স্কিনটা শেয়ার করেছি, কালকে আমি স্কিন কেয়ার করেছি এবং তার রেজাল্ট মানে একটুও কোনো কালো দাগ কিচ্ছু নেই, যত ছিল। আর একটা মুখে আলাদা এখানটা একটু গ্লো দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যারা যারা এই প্রোডাক্টগুলো ইউজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা যারা এখনও ইউজ করোনি আমি বলবো তারা ইউজ করো, দেখতে পারো। এটা মেনলি হচ্ছে যাদের ডাল স্কিন হয়ে গেছে, তাছাড়া যাদের হচ্ছে সেন্সিটিভ আর প্রচণ্ড ড্রাই স্কিন তাদের জন্য এটা। তো আমার স্কিন কেয়ারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সো টাটা।